নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। মমতা ব্যানার্জি দিল্লিতে আজ নির্বাচন সদনে গিয়ে মমতা ব্যানার্জি কিন্তু দেখা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। তাই আজকে খুব গুরুত্বপূর্ণ দিন যে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের মধ্যে মিটিংটা কি হয়। 15 সদস্য দল নিয়ে মমতা ব্যানার্জি পৌঁছাবে নির্বাচন কমিশনের দপ্তরে। এছাড়া আজকে দুটো মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে এই নির্বাচন ও এসআইআর কে স্থগিত করার জন্য। এখন দেখা যাক নির্বাচনে যে স্থগিত এসআইআর স্থগিত করে কিনা নির্বাচন সুপ্রিম কোর্ট। আর গণেশ কুমারের সঙ্গে আজকে ফুল বেঞ্চ মিটিং মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা দিল্লি চলে গেছেন। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এই এসআইআরটাকে আটকাতে পারে কিনা। না 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার। আগামী 16ই ফেব্রুয়ারি পুরো খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার। কার কার নাম বাদ যাবে কার কার যাবে না সেটা বড় কথা। এখন মমতা ব্যানার্জি দিল্লি গেছে। এখন দিল্লি গিয়ে যে উনি নির্বাচন কমিশন মিটিং করে কি করতে পারে দেখার বিষয়, আমরা সেদিকে চেয়ে বসে আছি। আর সুপ্রিম কোর্টে দুটো মামলা আছে। আর এই দুটো মামলা কি হয়, আদৌ সেই মামলার ফ্যাসলা কি আসে, সুপ্রিম কোর্ট এটা এসআইআরটাকে স্থগিত করে দেয়, এটাও দেখার বিষয়। এই দুটোর দিকে আমরা চোখ রাখবো আজকে। তাই আমাকে দেখুন, আমি সিদ্ধার্থকে দেখুন, আর দেখুন মমতা ব্যানার্জির অ্যাকশন দিল্লিতে কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।